আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের মজার ট্রিক্সটা শিখব। আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম দিয়ে দেয় যে 6:50 অথবা 3:30 বাজে, তাহলে ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অন্তর্ভুক্ত কোণ কি সেটা বের করতে বলে। আমরা আজকে একটা সূত্রের সাহায্যে কি সবগুলো মানেই বের করে ফেলতে পারবো, অথবা কি ট্রিক্সের সাহায্যেও করতে পারবো। চলেন আগে ঘড়ির বেসিকটা আমরা জেনে আসি। দেখেন, আমরা একটা ঘড়িতে কয়টা কাঁটা থাকে? 3টা কাঁটা থাকে। একটা থাকে সেকেন্ডের, একটা মিনিটের, একটা কি ঘন্টার কাঁটা থাকে। দেয়াল ঘড়ি কল্পনা করে নেন। তার আগে দেখেন তো এই ঘড়িটা কি একটা বৃত্ত না? বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমরা জানি? 360 ডিগ্রি। তাহলে এখানেও কি এই কেন্দ্রটাতেও 360 ডিগ্রি উৎপন্ন হবে। ক্লিয়ার? এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের কেন্দ্রে আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এই যে ঘড়িটা যে ঘুরবে, ধরেন আপনি এটা মিনিটের কাঁটা একটা আছে 12তে, ওকে? তাহলে মিনিটের কাঁটা একবার রাউন্ড দিয়ে এদিক দিয়ে এসে যদি আবার এখানে আসে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? সে একবার রাউন্ড দিয়ে দিল। রাউন্ড দিল মানে কি সে 360 ডিগ্রি কোণ ঘুরে আসলো। আসলো কিনা? যে আমরা একটা মিনিটে কাঁটা ধরলাম, এটা মিনিটে কাঁটা, তাহলে সে 12তে ছিল। এভাবে ঘুরে 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 যখন আবার 12তে আসবে, তখন কি একটা বৃত্তকে সে প্রদক্ষিণ করলো, মানে কি 360 ডিগ্রি কোণকে প্রদক্ষিণ করবে। তাহলে আমরা আগে বের করে নিব যে 1 মিনিট সমান সমান কত ডিগ্রি, যে 1 মিনিটে ঘড়ি মিনিটের কাঁটা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আগে আমরা জেনে আসব। চলেন শুরু করি। তাহলে আমরা দেখলাম যে 60 মিনিটে মিনিটের কাঁটা অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে কতটুকু করে হচ্ছে 360 ডিগ্রি। আমরা ধরলাম যে মিনিটে কাঁটাটা এখানে ছিল, যখনই ঘুরে আবার এখানে চলে আসছে, তখন কি সে একটা বৃত্তকে প্রদক্ষিণ করছে, মানে কি 360 ডিগ্রি অতিক্রম করছে। ওকে? তাহলে আমরা 1 মিনিটে মিনিটের কাঁটা কতটুকু অতিক্রম করে সেটা বের করে নিই। তাহলে 360 ডিভাইডেড বাই কি 60। ক্লিয়ার? সমান কি আসবে? দেখেন, সমান আসবে 6 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি যে মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি সরে যাবে। কতটুকু সরবে? 6 ডিগ্রি সরে যাবে। তাহলে আপনাকে যদি কখনো বলে যে মিনিটে কাঁটা 10 সেকেন্ডে বা 10 মিনিটে কতটুকু অতিক্রম করবে, তাহলে কি করবেন আপনি? আমরা জানি 1 মিনিটে মিনিটের কাঁটা ঘুরে 6 ডিগ্রি, তাহলে 10 মিনিটে কতটুকু যাবে? 6 × 10 সমান কি 60 ডিগ্রি যাবে। ক্লিয়ার? যে আমরা জানলাম হচ্ছে 1 মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে 6 ডিগ্রি। ওকে? তারপরে ধরেন যে আপনার ঘন্টার কাঁটা একটা দেয়া আছে, এই একটা ঘন্টার কাঁটা দেয়া আছে। তাহলে আমার ঘন্টার কাঁটাটা যখন ঘুরে 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 আবার এখানে আসবে, তাহলে সে কত ঘন্টা অতিক্রম করবে? 12 ঘন্টা অতিক্রম করবে না? তাহলে 12 ঘন্টা অতিক্রম করবে। তাহলে আমি বলতে পারি কি যে 12 ঘন্টায় ঘন্টার কাঁটা কতটুকু অতিক্রম করে? অতিক্রম করে কত ডিগ্রি? একবার রাউন্ড দিছে মানে কি 360 ডিগ্রি অতিক্রম করছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি কি যে 1 ঘন্টায় কতটুকু বের করবে? ঘন্টার কাঁটা অতিক্রম করে 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 12 সমান কত? 30 ডিগ্রি। তাহলে আমরা জানলাম হচ্ছে যে ঘন্টার কাঁটাটা যদি এখানে থাকে 1 ঘন্টা পর, মানে কি এই যে এখানে চলে আসছে ঘন্টার কাঁটা, তাহলে 1 ঘন্টা পর এদের অন্তর্ভুক্ত কোণটা কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আপনাকে যদি কখনো বলে যে 5 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কত দূর অতিক্রম করবে, তাহলে 5 ঘন্টায় কত আসবে? 5 ঘন্টায় 1 ঘন্টা আমরা জানি 30 ডিগ্রি অতিক্রম করে, তাই না? তাহলে 5 ঘন্টায় কতটুকু অতিক্রম করবে? 30 কে 5 দিয়ে গুণ করলেই চলে আসবে। ওকে? তাহলে এটা গেল কি ঘন্টার কাঁটা আলাদা এবং মিনিটের কাঁটা আলাদা আলাদা করে আমরা জানলাম যে মিনিটের কাঁটা 1 মিনিটে অতিক্রম করে 6 ডিগ্রি, আবার ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 30 ডিগ্রি। ওকে? এখন দেখেন বেসিকটা বুঝেন, খুবই সহজ জিনিস এটা। দেখেন, এরকম একটা মনে করেন যে এখন একটা বাজতেছে, তাহলে মিনিটে কাঁটা এখানে, ঘন্টার কাঁটা একটাই। ওকে? তাহলে আমার এখন বাজতেছে কয়টা? একটা। এখন যখন একটা থেকে আস্তে আস্তে কি মিনিটে কাঁটাটা আস্তে 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 এইদিকে অগ্রসর হওয়া শুরু করবে কি না?
একটা বাজতেছে এখন, যখনই একটা থেকে আস্তে আস্তে এখানে তো আর থেমে থাকবে না, আস্তে আস্তে কি মিনিটের কাঁটাটা যাইতে থাকবে। যখনই মিনিটের কাঁটাটা এইদিকে অগ্রসর হবে, সেম ভাবে কি যত এইদিকে যাওয়া শুরু করবে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটা কি 1 থেকে 2 এর দিকে তত অগ্রসর হওয়া শুরু করবে। বুঝছি কি না? যে আমার যখনই কি মিনিটে কাঁটা মনে করেন এখন একটা বাজতেছে, একটা থেকে কি একটা 5 বাজবে, যখন একটা 5 বাজবে তখন মিনিটে কাঁটাটা এখান থেকে এখানে চলে আসছে, তাহলে কি ঘন্টার কাঁটাটাও একটু 2 এর কাছাকাছি চলে আসবে। সেম ভাবে যখন 10 বাজছে তখন কি ঘন্টার কাঁটা আরো 2 এর কাছাকাছি চলে আসবে। যখন 15 বাজছে, 20 বাজছে, এইভাবে যখনই আবার রাউন্ড দিয়ে মিনিটে কাঁটাটা এখানে চলে আসবে, তখন কি একটা থেকে ঘন্টার কাঁটাটা কি 2 এর ঘরে চলে আসবে। ক্লিয়ার? যে আমরা দেখলাম কি যে মিনিটে কাঁটাটা যখনই এইদিকে যাওয়া শুরু করবে, ঘন্টার কাঁটাটাও কি আস্তে আস্তে পরের ঘন্টার দিকে যাওয়া শুরু করবে। ওকে, তাহলে দেখেন তো আমার মিনিটে কাঁটা যখন একটা রাউন্ড মারছে তখন কি করছে, ঘন্টার কাঁটাটা 1 ঘন্টা আগায় গেছে সামনের দিকে। একটা ছিল যখন একটা রাউন্ড মারলো মিনিটে ঘন্টাটা তখন কি করছে, ঘন্টাটাও 1 ঘন্টা পরেরটাই চলে গেছে। তাহলে আমি বলতে পারি কি, আমি বলতে পারি যে 60 মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে কতটুকু, অতিক্রম করতেছে এই যে দূরত্বটা। 60 মিনিটে ঘন্টার কাঁটা ছিল এইখানে, তাই না? ঘন্টার কাঁটাটা 60 মিনিটে কতটুকু অতিক্রম করছে, এই যে এইটুকু, মানে কি 1 থেকে 2 এ চলে গেছে। তাহলে কি এখানে আমি বলতে পারি 30 ডিগ্রি অতিক্রম করে। আমরা জানি কি 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অতিক্রম করে, তাই না? তাহলে 1 ঘন্টায় মানে 30 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু অতিক্রম করলো, 30 ডিগ্রি অতিক্রম করে ফেলছে। তাহলে আমি 1 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু অতিক্রম করে সেটা বের করে নেই। সমান কি বলতে পারি, 30 ডিগ্রি ডিভাইডেড বাই 60, তাই কি না? সমান কি হাফ ডিগ্রি অতিক্রম করবে। তাহলে আমাদের এখান থেকে পাইলাম কি যে আমার 1 মিনিটে ঘন্টার কাঁটাটা হাফ ডিগ্রি সামনের দিকে আগায় যাবে। আমরা জানি 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে 60 মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করতেছে 30 ডিগ্রি, তাই না? তাহলে 30 ডিগ্রি 1 মিনিটে কতটুকু অতিক্রম করবে, 30 ভাগ 60 সমান কি হাফ ডিগ্রি। ক্লিয়ার? এখন যদি আপনাকে বলে যে 30 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু অতিক্রম করবে, বের করতে পারবেন না? আমরা জানি কি 1 মিনিটে অতিক্রম করে হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে 30 মিনিটে কতটুকু অতিক্রম করবে, 30 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি সমান কি 15 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার কি না? যে 30 মিনিটে তাহলে 15 ডিগ্রি, মানে কি এই যে মিডিলে চলে আসবে, এই পাশের কোণ এই পাশের কোণ সমান। আমরা জানি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1 ঘন্টা। তাহলে এখন চলেন যে আমরা প্রশ্নে চলে যাই। এখান থেকে আমরা কি কি পেলাম সেটা একবার মেমোরাইজ করে নেই, করে চলে যাব আমরা প্রশ্নে। ওকে, তাহলে দেখেন আমরা জানলাম হচ্ছে যে 1 মিনিটের কাঁটা অতিক্রম করে 6 ডিগ্রি। ওকে, আবার 1 ঘন্টায় ঘন্টার কাঁটা অতিক্রম করে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আবার 1 মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে কত ডিগ্রি, আমরা পেলাম হাফ ডিগ্রি। এই তিনটা জিনিস মাথায় রেখে দেন, তাহলে দেখবেন যে এগুলো খুব দ্রুত আপনি পেরে যাবেন। তাহলে কি পেলাম যে 1 মিনিটে মিনিটে কাঁটা অতিক্রম করে 6 ডিগ্রি, তারপরে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা অতিক্রম করে 30 ডিগ্রি, 1 মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে হাফ ডিগ্রি। কার কোনো সমস্যা আছে? তাহলে চলেন এখন আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমাদের মেইন একটা সূত্র আছে, সূত্রের সাহায্যে আমরা এগুলো খুব দ্রুত করে ফেলতে পারবো সকল ধরনের এই অঙ্কগুলো। তাহলে এখন দেখেন সূত্রটা কি, যে থিটা সমান মানে অন্তর্ভুক্ত কোণ সমান মডুলাস 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2। আমার থিটা মানে কি অন্তর্ভুক্ত কোণ, ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটার অন্তর্ভুক্ত কোণ সমান থিটা সমান আমরা জানলাম কি মডুলাস 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2। এখানে কি এর মানে হচ্ছে মিনিট, কত মিনিট দেয়া আছে আপনার মিনিট, আর h মানে হচ্ছে
ঘন্টা। ওকে, এম মানে হচ্ছে মিনিট, এস মানে হচ্ছে ঘন্টা। তাহলে এখন দেখেন তো এখানে 6:50 বাজছে, তাই না? তাহলে 6:50 মানে কি, এটা হচ্ছে মিনিট এম এর মান আর এটা হচ্ছে এস এর মান। তাহলে মান বসান এখানে, তাহলে কত আসে? 11 × 50 মাইনাস 60 × 6 ডিভাইডেড বাই 2। এখন দেখেন তো এখানে মডুলাস আমরা ইউজ করছি না? মডুলাসের কাজ কি? আপনি ধনাত্মক দেন, ঋণাত্মক দেন, যাই দেন, এটাকে এই ভিতরটাকে কি সবসময় পজিটিভ বানাই দিবে। মডুলাস থাকা মানে কি, সবসময় সে পজিটিভ বানাই দিবে জিনিসটাকে। আপনি ঋণাত্মক মান আসুক অথবা ধনাত্মক, মনে করেন -1 আসছে, এটাকে মডুলাস আছে মানে কি 1, আবার +1 আসছে, এটা মডুলাস আছে মানে কি 1। সবসময় এটাকে মডুলাস থাকা মানে কি, এটাকে ধনাত্মক বানাই দিবে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এখানে কত আসে? 550 মাইনাস 360 ডিভাইড বাই 2 সমান সমান কত আসলো? সমান সমান আসে 190 ডিভাইড বাই 2। তাহলে সমান সমান কত আসবে? 95 ডিগ্রি। তাহলে আমরা অন্তর্ভুক্ত কোণ পেয়ে গেলাম কি? 95 ডিগ্রি। ক্লিয়ার? এখন চলেন যে আমরা ডিটেইলস এই জিনিসটা দেখে আসি। তাহলে এটা হচ্ছে মেইন এর সূত্র। এই সূত্রের সাহায্যে আপনি যে কোনো যত ধরনের ঘড়ির অঙ্ক আছে সবগুলার মান পেয়ে যাবেন, অন্তর্ভুক্ত কোণ, ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটার অন্তর্ভুক্ত কোণটা পেয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে সূত্রটা কি? 11m মাইনাস 60s ডিভাইডেড বাই 2 মডুলাস। মডুলাসের কাজ কি? মডুলাস সকল জিনিসকে ধনাত্মক বানাই দিবে। ওকে, তারপরটা চলে যায় এই জিনিসটা আমরা কিভাবে। তাহলে এখন চলেন যে আমরা এটাকে যদি আমরা বেসিক এর সাহায্যে, ঘড়ির কাঁটার সাহায্যে কিভাবে ট্রিক্সের সাহায্যে করা যায় সেই জিনিসটা শিখে আসি। এটা হচ্ছে কি মাদার সূত্র। এই সূত্রের সাহায্যে সব সময় কি থিটার অন্তর্ভুক্ত কোণটা চলে আসবে। এখানে এমটা হচ্ছে মিনিট আর কি এসটা হচ্ছে ঘন্টা, ডিভাইডেড বাই 2 দিয়ে দিলে সবসময় মানগুলো চলে আসবে। এখন চলেন আমরা যে জিনিসগুলো জানলাম সেগুলো সাহায্যে করার চেষ্টা করি, জিনিসটাকে বেসিকটা বোঝার চেষ্টা করি। ধরেন আপনাকে আছে কি 6:50, তাহলে আমার কি এই যদি ঘড়ি হয় তাহলে মিনিটে কাটা কি 50 এর ঘরে আছে, আর কি ঘন্টার কাটাটা আছে 50 এর জন্য কি একবারে সাথে কাছাকাছি চলে আসবে। আসবে কি না? তাহলে এখানে আছে মনে করেন। তাহলে আমরা কিভাবে বের করা যায়? আমার কি বের করতে হবে? এই অন্তর্ভুক্ত কোণটা বের করতে হবে এদের, তাই না? তাহলে দেখেন আমি ধরে নিব যে 6, এখানে আমি ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটাটা এখানে ছিল। ওকে, এখান থেকে আস্তে আস্তে কি মানে 6টা বাজতেছে, আমি এখান থেকে এইটুকুর অন্তর্ভুক্ত কোণটা আমরা বের করব। যেহেতু 50 আছে তাহলে কি মিনিটে কাঁটাটা 50 যে থেমে আছে। তাহলে এখন দেখেন আমি এখানে যখন ছিল যে মনে করলাম যে দুইটা ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটা 6 থেকে শুরু করছে, তাহলে 6 থেকে কি মিনিটে কাঁটাটা কতটুকু কয় মিনিট এদিকে গেছে দেখেন তো। এখানে আছে কি 5, 10, 15, 20 মিনিট উপরের দিকে গেছে না? গেছে কি না? তাহলে আমরা জানি 1 মিনিটে কাঁটা অতিক্রম করে কতটুকু? মিনিটের কাঁটা 6 ডিগ্রি দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখেন এখানে গেছে কয় মিনিট? 20 মিনিট। তাহলে 20 মিনিটে মিনিটে কাঁটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 6 × 20 সমান কি 120 ডিগ্রি কোণ করবে। তাহলে আমি কি পেলাম? এই কোণটা পাইছি হচ্ছে এই যে এখান থেকে এই কোণটা, তাই না? তাহলে অ্যানসার আসেনি এখনো। এটা কি আসছে যে এই অন্তর্ভুক্ত কোণ, যে 6 থেকে আমি ফিক্স ধরে নিলাম যে 6টা থেকে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটা একসাথে ছিল, এখান থেকে আস্তে আস্তে কি মিনিটে কাঁটাটা 50 এ চলে গেছে। ওকে, তাহলে আমার এই কোণটা বের হয়ে আসলো। আমরা এখন জানি কি যে আমি ধরলাম যে মিনিটে কাঁটাটা এখানে যখন ছিল তখন কি ঘন্টার কাঁটাটা এক্সাক্ট 6 এ ছিল, তাই কি না? যখন কি আস্তে আস্তে এইদিকে আসছে তখন কি ঘন্টার কাঁটাটাও আস্তে আস্তে এইদিকে সরা শুরু করছে, সাতের কাছে করছে কি না? যখন আমরা জানি কি যে মিনিটে কাঁটা এইদিকে যখনই অগ্রসর হবে ঘন্টার কাঁটাও কি পরবর্তী ঘন্টার দিকে অগ্রসর হওয়া শুরু করবে। তাহলে দেখেন আমার যখন এই দিক দিয়ে আস্তে আস্তে আর মিনিটে কাঁটাটা 50 এ আসছে তখন কি ঘন্টার কাঁটাটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে কি না? ঘন্টার কাঁটাটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি জানি কি যে 1 মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে কয় ডিগ্রি? হাফ ডিগ্রি। তাহলে এখানে কতটুকু অতিক্রম করছে? মিনিটে কাঁটা অতিক্রম করছে 50 মিনিট, তাই না? 50 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 50 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি সমান কি 25 ডিগ্রি
অতিক্রম করবে। তাহলে কি আমি এই কোণটা পেয়ে গেছি 25 ডিগ্রি এদিকে চলে গেছে। তাহলে আমার এখন যদি এই পুরা কোণটা যেটা পাইলাম 120 সেটা থেকে যদি এই 25 ডিগ্রিটা আমরা বিয়োগ দেই তাহলে কি এই কোণটা চলে আসবে না? আসবে কি না? তাহলে আমরা পাচ্ছি কি অতএব অন্তর্ভুক্ত কোণ কত হবে? অন্তর্ভুক্ত কোণ সমান সমান কি 120 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান সমান 95। ক্লিয়ার? তাহলে দেখেন ফার্স্ট থেকে আবার একটু চিন্তা করেন জিনিসটাকে। আমি ফার্স্টে ধরে নিলাম যে 6 থেকে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুইটাই কি এদিকে অগ্রসর করা শুরু করছে। তাহলে মিনিটের কাঁটাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখেন তো। 4টা ঘর অতিক্রম করছে মানে কি প্রত্যেকটা ঘরে আছে 5 মিনিট করে, 20 মিনিট উপরের দিকে গেছে। ক্লিয়ার? 20 মিনিট উপরের দিকে গেছে। এখন দেখেন আমি এই কোণটা আমরা পেয়ে গেলাম কি আমরা জানি 1 মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে 6 ডিগ্রি। তাহলে 20 মিনিটে অতিক্রম করবে কত? 120 ডিগ্রি। তাহলে আমার কি এই কোণটা পেয়ে গেছি 120 ডিগ্রি 6 থেকে এই পর্যন্ত। কিন্তু কি আমার ঘন্টার কাঁটা তো আর 6 এর ঘরে নেই। 6টা 50 যখন বাজছে তখন কি সে 7 এর কাছাকাছি চলে গেছে। তাহলে কতটুকু গেছে দেখেন 50 মিনিটের জন্য সে এদিকে দূরত্ব অতিক্রম করবে ঘন্টার কাঁটা এখান থেকে এইদিকে যাচ্ছে। তাহলে আমরা জানি কি যে 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা অতিক্রম করে হাফ ডিগ্রি, তাহলে 50 মিনিটের জন্য কতটুকু অতিক্রম করবে? 25 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমি দেখেন এখন এই দিকে চলে আসছে। তাহলে আমি পুরো কোণটা থেকে যদি এই কোণটা বাদ দেই তাহলে কি চলে আসবে? এই অন্তর্ভুক্ত কোণটা চলে আসবে না? আসবে কি না? তাহলে আমরা এটা জানলাম কি যখন ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার দিকে যাবে। দেখেন এটা টাইপ 1 যে ঘন্টার কাঁটা যখন মিনিটের কাঁটার দিকে যায় তখন আমরা বিয়োগ করে দেব। আগে 6 ধরে নিয়ে এখান থেকে যে কোণটা আসবে সেখান থেকে কি এই ঘন্টার কাঁটার কোণটা বিয়োগ করে দিব। আর যখন যোগ করব তখন কি হবে? যোগ করব তখন হচ্ছে যে মিনিটের কাঁটাটা ঘন্টার দিকে আসবে। ধরেন আপনার আছে এখন এখানে 6টা 10 15 বাজলো 10 বাজছে। তাহলে দেখেন এই কোণটা বের করতে হবে। তাহলে আমি 6টা ধরলাম তখন কি 6 এর ঘর 10 6টা 10 বাজে তখন কি এই ঘন্টার কাঁটাটা একটু এদিকে অগ্রসর হবে না 7 দিকে। তাহলে আমি 6 ধরে যখন এই কোণটা বের করে নিব তখন কি এখান থেকে 6 এর পরিবর্তে এই মধ্যবর্তী কোণটা পেয়ে যাব কি না? যে আমি তখন এই অন্তর্ভুক্ত কোণটা পাচ্ছি। তাহলে ঘন্টার কাঁটা তো আর এখানে নেই তখন কি একটু এইদিকে সরে আসছে, তাই না? তাহলে যখন মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটার দিকে আসবে তখন কি হবে? এই যে বাইরের কোণটুকু যোগ হবে। আর যখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার দিকে যাবে তখন কি এই অংশটুকু বিয়োগ হবে। ক্লিয়ার? তাহলে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। দেখেন এটা ক্লিয়ার তো? ধরেন আপনাকে বললো যে 5টা 30 এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণ কত সেটা বের করতে বললো। 5টা 30, তাই না? তাহলে আমরা এই ট্রিক্সের সাহায্যে কিভাবে করা যায়? দেখেন 5টা এখানে, তাহলে ঘন্টার কাঁটাটা আছে কি একটু 5 থেকে সামনের দিকে আসছে, তাই না? আর 6টা বাজে মানে কি 5টা 30 মানে মিনিটের কাঁটাটা আছে এখানে। তাহলে এই অন্তর্ভুক্ত কোণটা আমার বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি ধরে নেই যে 5টা 5:30 মানে কি এটা একবার মিডিলে চলে আসছে, 5 এবং 6 এর মাঝখানে। তাহলে এই অন্তর্ভুক্ত কোণটা আমার বের করতে হবে। তাহলে দেখেন তো আমি জানি কি এইটা যদি আমার ঘন্টার কাঁটা ধরে নেই তাহলে আমার মিনিটের কাঁটাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 1 ঘর মানে কি 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 5 ডিগ্রি অতিক্রম করছে 5 মিনিট। তাহলে আমরা জানি 1 মিনিটে কাঁটা কতটুকু অতিক্রম করে? 6 ডিগ্রি। তাহলে 5 মিনিটে কতটুকু অতিক্রম করবে? 5 মিনিটে 5 গুণন 6 ডিগ্রি সমান কি 30 ডিগ্রি অতিক্রম করবে কি না? এখন দেখেন তো যে ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার দিকে আগে আসছে, তাহলে কি বিয়োগ করে দিব এই কোণটা। যে আমি এই কোণটা সমান কিভাবে পাবো? এই যে সেম ভাবে আমরা জানি কি 1 মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে কতটুকু? অতিক্রম করে
হাফ ডিগ্রি, হাফ ডিগ্রি। অতএব কতটুকু অতিক্রম করছে 30 মিনিটের জন্য, যেহেতু মিনিটের কাটা 30, যে 30 এর এখানে আছে, তাহলে কি 30 মিনিটের জন্য কতটুকু অতিক্রম করে সেটা বের করে নিই। তাহলে কি হাফ বা 30/2 এত ডিগ্রি সমান কি 15 ডিগ্রি। তাহলে আবার আমরা পাইছি কি এই পুরা কোণটা পাইছিলাম, তাই না? পুরা কোণটা পাইছি কত 30 ডিগ্রি। সেখান থেকে আমার এই যে ঘন্টার কাঁটা 30 মিনিটের জন্য কি এতটুকু এদিকে চলে আসছে, মিনিটে কাঁটার দিকে আসছে। তাহলে কি হবে যে মিনিটে 30 মিনিটের জন্য যে কোণটা পাইছি ঘন্টার কাঁটা সরে আসছে, সেটা কি, যেহেতু ঘন্টার কাঁটা মিনিটে কাঁটার দিকে আসতেছে, তাহলে কি বিয়োগ হয়ে যাবে 30 মাইনাস 15 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এখন চলেন যে আমরা পরবর্তী টাইপের গুলো যাই, যে যখনই পুরো 3টা অথবা 4টা অথবা 5টা অথবা 8টা বাজে তখন কিভাবে করব। তাহলে দেখেন আমার পুরো 3টা যখন বাজে তখন কি ঘন্টার কাঁটাটা এখানে থাকে 3-এর ঘরে, তাই না? আর মিনিটে কাঁটা কোথায় থাকে? মিনিটে কাঁটা থাকে 12-এর ঘরে। তাহলে আবার 3টা যখন বাজতেছে আমি কল্পনা করবো আমার মিনিটে কাঁটা আর জানা দরকার নেই। আমরা জানি কি প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা কত দূরত্ব অতিক্রম করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে দেখেন তো ঘন্টার কাঁটাটা মনে করলেন যে আপনি দুইটা কাঁটায় এখানে ছিল, দুইটা কাঁটা এখানে ছিল, যে ঘন্টার কাঁটাটা আস্তে আস্তে কি সে এখানে আসছে, 1-এ আসছে, তারপরে কি 2-এ আসছে, তারপরে কি 3-এ আসছে। তাহলে কি কয় ঘন্টা অতিক্রম করছে ঘন্টার কাঁটা? 3 ঘন্টা অতিক্রম করছে না? তাহলে দেখেন ডাইরেক্ট আপনি পেয়ে যাবেন। তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা অতিক্রম করে, ঘন্টার কাঁটা আমরা জানি কি 30 ডিগ্রি অতিক্রম করে, তাই না? তাহলে আমার 3 ঘন্টায় কতটুকু অতিক্রম করবে? 3 ঘন্টায় করবে 3 × 30 সমান কি 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা কত? 90 ডিগ্রি। তারপরে ধরেন আপনাকে বললো 4টা, তাহলে কি করবেন যে ঘন্টা কাঁটাটা এখানে, দুইটা কাঁটা এখানে কল্পনা করে নেন। ঘন্টার কাঁটাটা এখানে আসছে একবার, এখানে এখানে এখানে, তাহলে ঘন্টার কাঁটা কতটুকু অতিক্রম করছে? 4 ঘর অতিক্রম করছে না? তাহলে 4 ঘন্টা অতিক্রম করছে মানে কি 4 × 30 সমান কত? 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এই কোণটা। তারপরে ধরেন আপনার 5টা বাজছে মানে কি ঘন্টার কাঁটাটা কি 5 ঘন্টা পেরিয়ে তো 5টায় বাজছে, 5টায় আসছে, তাই কি না? তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা কত হবে? যখন এরকম থাকবে জাস্ট যত ঘন্টা দেয়া আছে তত কি 30 দ্বারা ভাগ গুণ করে দিবেন, তাহলে চলে আসবে 5টা 30, তাহলে কি 3 × 5 = 15 150 ডিগ্রি এদের অন্তর্ভুক্ত কোণটা। ক্লিয়ার? যখনই কি এক্সাক্ট মিনিটে কাঁটা 12তে থাকবে এবং ঘন্টার কাঁটাগুলো এদিকে সরে যাবে, তখন কি করবেন? জাস্ট এই যে এই কোণটা বের করতে বললে কি অন্তর্ভুক্ত কোণটা বের করতে বললে আপনি ডাইরেক্ট কয় ঘন্টা দূরে গেছে ততকে 30 দ্বারা গুণ করে দিলে आंसर চলে আসবে। এখানে 3টা যখন বাজছে 3 ঘর গেছে ঘন্টার কাঁটা, তাহলে কি 3 × 30 = 90। যখন কি 5টা বাজছে তখন কি 5 ঘর গেছে ঘন্টার কাঁটা, তাহলে 5 × 30 = 150। ক্লিয়ার? তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা তখন আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। তাহলে এখন চলেন যে আমরা পরবর্তী টাইপে চলে যাই। অথবা আপনি যদি সূত্রটা সাহায্য করতেন তাহলে কি আসতো? থিটা = তাহলে এখানে কি মিনিটে কাটা 11 × 0 মাইনাস 3 × কত 60 ডিভাইড বাই সমান কত আসে? দেখেন মাইনাস 3 6 18 180 ডিভাইড বাই 2 সমান কি মাইনাস 90 ডিগ্রি। আমরা বলছিলাম কি মডুলাসের কাজ কি এটাকে পজিটিভ করে দেয়া, তাই না? মাইনাস বা প্লাস যাই আসুক আপনি পজিটিভ করে দিবেন এটা। তাহলে মেইন সূত্র কি আমার এইটা, যে আমরা বেসিক ক্লিয়ার করার জন্য এই জিনিসগুলো জানবো। ক্লিয়ার? এরপরে চলেন যে আমরা আরো সামনে আগে কয়েকটা ধরেন আপনাকে বলবো এখন যে 5টা বা 4টা 15 বাজছে, তাহলে এখানে মিনিটে কাটা এবং ঘন্টার কাটার অন্তর্ভুক্ত কোণ বের করতে বলবো। আমরা ট্রিক্সে চলে যাই। তাহলে 4টা 15 মানে কি এই ছিল আমার ঘন্টার কাটা, তাহলে কি মিনিটে কাটাটা আসবে 15-এর ঘরে এখানে, আর ঘন্টার কাটাটা থাকবে কি এই বরাবর, তাই কি না? তাহলে এখন দেখেন আমি ডাইরেক্ট যদি এদেরকে ধরে নিই যে ঘন্টার কাটা আছে 4-এ, তাহলে কি আমি 4 বরাবর একটা দাগ দিয়ে দিলাম, তাহলে মিনিটে কাটাটা দেখেন তো কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 1 ঘর অতিক্রম করতে হবে না? করতে হবে কি না? তাহলে এখন এখানে কি আসে যে আমি আগে এই কোণটা বের করে নিব, তারপরে কি এটার সাথে এই কোণটা যোগ করে দিলে কি আমার এদের অন্তর্ভুক্ত কোণটা চলে আসবে। তাহলে আমরা 5 মিনিট গ্যাপ আছে এদের মধ্যে, তাহলে 5 মিনিটে মিনিটে কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি। তাহলে 6 × 5
আমরা জানি 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 5 মিনিটে কত করবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? তাহলে আমার এই কোণটা আমি পেলাম 30 ডিগ্রি। তাহলে এই যে এখন দেখেন এই যে বাইরের দিকে আসছে না চারটা, কি আমরা জানি মিনিটে কাটা যত এদিকে আসবে ঘন্টার কাটা কি পরের ঘন্টার দিকে যাবে। তাহলে আমার তখন কি ঘন্টার কাটা তো আর 4 এ এক্সাক্ট 4 এ নেই, সে কি আরেকটু 5 এর দিকে আসছে। তাহলে কতটুকু আসছে আমরা জানি কি 1 মিনিটে ঘন্টার কাটা কতটুকু যায়? ঘন্টা যায় হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে অতএব কত ডিগ্রি আসছে? 15 ডিগ্রি মিনিট। 15 মিনিটের জন্য ঘন্টার কাটা কতটুকু যাবে? 15/2 এত ডিগ্রি সমান কি 7.5 ডিগ্রি। তাহলে আমার অ্যানসার চলে আসছে। আমরা পাইছি এখানে এই অন্তর্ভুক্ত কোণটা পাইছি কত? 30 প্লাস এইটুকু পাইলাম কত? এইটুকু পাইলাম 7.5 ডিগ্রি সমান কত? 37.5 ডিগ্রি। ক্লিয়ার? দেখুন এখন যদি আপনার কনফিউশন মনে হয় তাহলে আমরা সূত্র ফেলায় দেখি যে থিটা সমান আমরা জানি কি 11m - 60h / 2 এখন মান বসান। 11 এর মান কত? চারটা আমরা ধরছি 15, 4টা 15 তাই না? তাহলে মিনিটের মান কত? 15 11 * 15 মাইনাস কত? 60 * 4 / 2 সমান কত? আসবে হচ্ছে 1 6 165 মাইনাস 4 6 24 240 / 2 সমান কি মাইনাস 5 সাথে 4 মিলাতে 7 75 / 2 সমান কত? 37.5 মাইনাস 37.5। তাহলে মডুলাসের কাজ কি? এটাকে পাস করে দেয়। ক্লিয়ার? তাহলে আপনি ফিক্সের সাহায্যে কি এইভাবে দ্রুত করে দিতে পারবেন। আমরা আগে দেখব হচ্ছে যে এদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে 4টা ছিল, তাহলে 4 আর এখান থেকে এইটুকু দূরত্ব কত? 5 মিনিটের। তাহলে 5 মিনিটে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করে? 30 ডিগ্রি। এদের অন্তর্ভুক্ত কোণটা চলে আসবে এখানে। আসলো। এখন তো আমার অ্যানসার আসেনি। আমরা জানি কি মিনিটে কাটা যত এদিকে আসবে এদিকে আসবে, ঘন্টার কাটা কি পরবর্তী ঘন্টার দিকে যাবে। তাহলে এই যে এইদিকে কতটুকু 4টা 15তে ঘন্টার কাটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে কি এইটুকুর কোণ আমরা বের করলাম কিভাবে? আমরা জানি 1 মিনিটে হাফ ডিগ্রি ঘন্টার কাটাটা অতিক্রম করে। তাহলে 15 মিনিটে কতটুকু অতিক্রম করে করলে মানটা চলে আসবে। এখন কি দেখেন মিনিটের কাটাটা কি ঘন্টার কাটার দিকে আসছে না? আমরা জানছিলাম কি যে ঘন্টার কাটা যদি মিনিটের কাটার দিকে যায় তাহলে বিয়োগ করা। এখন কি মিনিটের কাটাটা ঘন্টার কাটার দিকে আসছে না, সেই জন্য কি আমরা যোগ করলাম। এই দুইটা টাইপই আছে যে আমরা যখন মিনিটের কাটাটা ঘন্টার কাটার দিকে আসবে তখন কি হবে? যোগ হবে। আর যখনই ঘন্টার কাটাটা মিনিটে কাটার দিকে যাবে তখন কি বিয়োগ করে দিলে অ্যানসার গুলা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা আমরা লাস্ট আরেকটা অঙ্ক করব 480। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা এখন ধরেন আপনাকে বললো যে আপনার এটা আমাকে করে অ্যানসার করবেন যে 6টা 15 তারপরে কি 7টা 10 এদের অন্তর্ভুক্ত কোনটা কত? ওকে, তাহলে আমরা এখন চলে যাই যে ধরেন আপনার কাছে আপনাকে বললো যে 9টা 30 এটার অন্তর্ভুক্ত কোণ কত? মিনিটে কাটা এবং ঘন্টার কাটা অন্তর্ভুক্ত কোণ কত? আমরা ডিটেইলসে করার চেষ্টা করি। ওকে, তাহলে 9টা ঘন্টার কাটা আছে কি এইখানে, তাই না? 9টা 30 মানে কি এই বরাবর আছে। ওকে, তাহলে আমি ফার্স্টে কি করে নিব? এই 9টাতে আমি মনে করলাম যে 9টা থেকে এইটুকুর কোণটা বের করে নিব। এটার জন্য কি যে এই বরাবর আমি ধরে নিলাম। তাহলে দেখেন তো এর মধ্যে মিনিটে কাটার কতটা দূরত্ব অতিক্রম করছে? 5 10 15 ঘর অতিক্রম করছে কি না? তাহলে আমি কি করব যে 15 মিনিটে কাটা কতটুকু অতিক্রম করে? মিনিটে কাটা কতটুকু যায়? 15 × 6 সমান কি 6 15 90 ডিগ্রি যাবে। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা কত? এইটুকু আমরা পাইলাম 90 ডিগ্রি, তাই না? এখন কি আমার হয়নি, এদের অন্তর্ভুক্ত কোণটা হবে কি এই যে এইটুকু। তাহলে এইটুকু বের করতে গেলে আমরা কি করব যে আমার ঘন্টার কাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে 30 মিনিটের জন্য। তাহলে 30 মিনিটের জন্য কতটুকু অতিক্রম করবে? 30 মিনিটের জন্য ঘন্টার কাটা কতটুকু যায়? 30/2
এত ডিগ্রি সমান কি 15 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা পাইছি 90 ডিগ্রি, এর সাথে এই কোণটা যোগ করে দিলে কি পুরা কোণটা পেয়ে যাবো না এদের অন্তর্ভুক্ত কোণটা। তাহলে অ্যানসার কত আসবে? 90 প্লাস 15 ডিগ্রি সমান কি 105 ডিগ্রি। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা আমরা পাইলাম কি যে 9টা 30-এ ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটার অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 105 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে জানলাম? যে আমরা জানলাম হচ্ছে দুইটা টাইপের অঙ্ক এখানে আসতে পারে। যখন মিনিটে কাঁটা ঘন্টার কাঁটার দিকে যাবে তখন এদের অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে কি করব? আমরা বিয়োগ করে দিব। মিনিটে কাঁটাটা ঘন্টার কাঁটার দিকে গেলে যোগ হবে, আর যখন ঘন্টার কাঁটা মিনিটে কাঁটার দিকে যাবে তখন কি বিয়োগ হবে। ক্লিয়ার? যে আমরা জানলাম হচ্ছে 1 মিনিটে মিনিটে কাঁটা 6 ডিগ্রি অতিক্রম করে, আবার 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অতিক্রম করে। তারপরে আরেকটা জানলাম হচ্ছে যে 1 মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে হচ্ছে হাফ ডিগ্রি। এই তিনটা জানলে খুব দ্রুত কি আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রতিনিয়তই গণিতের মজার মজার ট্রিক্স নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।